আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপজেলা কৃষি অফিস বিজয়নগরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বর্তমানে আমরা পার্টনার ফিল্ড স্কুলের কৃষক এবং কিষানী মা বোনদেরকে নিয়ে আমরা বর্তমানে ধানের জমিতে অবস্থান করছি। এখানে আমাদের উপজেলা কৃষি অফিসার জনাব সাব্বির আহমেদ স্যারের নেতৃত্বে আমরা এখন কৃষক এই যে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। হাতে কলমে আজকে কিছু প্রযুক্তি আমরা শিখবো। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সদস্য উপজেলা কৃষি অফিসার স্যার সাতগাঁও পার্টনার ফিল্ড স্কুল FFS দান। আমাদের মাঝে আজকের এই প্র্যাকটিক্যালি হাতে কলমে শেখার জন্য আমরা সরাসরি আমাদের যে স্কুলের যে সদস্য যারা আছেন, প্রশিক্ষণার্থী যারা আছেন, সবাই আমরা এখানে সরাসরি মাঠে এসে পড়েছি। আমাদের যে ট্রায়াল প্লট, এই ট্রায়াল প্লটের মাঠে আমরা এসে পড়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সদ্য উপজেলা কৃষি অফিসার স্যার, কৃষিবিদ জনাব সাব্বির আহমেদ স্যার এবং স্যার একজন IPM স্পেশালিস্ট। স্যার আজকে আমাদের যে হাতে কলমে AWD যে পদ্ধতি, একবার শুকানো এবং ভিজা যে পদ্ধতি, এই বিষয়ে স্যার ব্রিফ করবেন এবং আমরা আজকে হাতে কলমে এই যে ধানের যে প্লটে এই ট্রায়ালটা আমরা স্থাপন করব। স্যারকে অনুরোধ করছি স্যার আমাদের সকল কৃষকের সামনে এর উপযুক্ততা, এর উপকারিতা, এর প্রয়োজনীয়তা এবং স্থাপন পদ্ধতি স্যার আপনি বলার জন্য টান করেন। ধানের অনেকগুলো প্রযুক্তি আছে। এক নম্বর প্রযুক্তিগুলো যদি বলি, ধান লাইনে লাগানো, এই যে আপনারা 10 লাইন পর গ্যাপ দেন না, 10 লাইন পর কেল দেন, এটাও আপনারা জানেন। জমিতে যে খোটা করা লাগে আমরা যেটা বলি পার্সিং, এটাও আমরা জানি না। তাইলে এখন আমার একটা প্রযুক্তি বাকি আছে। এই প্রযুক্তিটা কি? এই যে আমার হাতে কি দেখতেছেন, এটা একটা পাইপ, সাধারণ একটা পাইপ। পাইপের দৈর্ঘ্য কত? এটা কতটুকু? 25 সেন্টিমিটার। আমরা যদি বলি 25 সেন্টিমিটার। এটা নিচে কি? নিচে আছে 15 সেন্টিমিটার ছিদ্রযুক্ত, আর উপরে আছে 10 সেন্টিমিটার। এটা হলো ছিদ্র ছাড়া। আমরা এই পাইপটা এখন আপনাদের এনে স্থাপন করবো। যে হিসাবটা আমি দিব, যে হিসাবে স্থাপন করব। উদ্দেশ্যটা কি? আমরা যে ধান উৎপাদন করি, ধানে প্রচুর পরিমাণে পানি লাগে এবং পানি যতটুকু না লাগে তার চেয়ে বেশি পানি আমরা অপচয় করি। কারণ কি? এই যে ধান আপনারা মনে হইতেছে, অনেক সময় দেখা গেল মনে হইতেছে জমিতে পানি নেই, কিন্তু আমার যে ওয়াটার লেভেল দেখা গেল, ওয়াটার লেভেলে তখনও আরো 2-3 দিন ক্ষেতটা চলতো। কিন্তু তার মানে কি? পানি দিলে পানিটা অপচয় হইতেছে না। আমার এই পানি অপচয়টা রোধ করা লাগবে। পানি অপচয়টা রোধ করার জন্য আমার এই সর্বশেষ নতুন এই প্রযুক্তি, আমার AWD। একবার ভিজাবো, আরেকবার শুকাবো। এখন আমরা পাইপটা হাতে কলমে গাড়বো। গাড়ার পর কিভাবে গাড়বো? এই যে আমার এই যে নিচের যে অংশটুকু আছে, ছিদ্রটা কি আমরা নিচে থাকবে আর এই অংশটা উপরে থাকবে, এবং মাঝখানে যে মাটিটা সরাই দিব। তাহলে কি পানি বোঝা যাবে না কতটুকু পানি আছে? যখনই পানিটা আমার এই লেভেলে নিচে নেমে যাবে, তখনই আমরা জমিতে পানি দেবো। তার আগে আমরা জমিতে কি পানি দিব না। এখন যে হিসাব দিতেছি, যে হিসাবে এটা একটু গায়ে স্থাপন করেন। স্থাপন করে সাহায্য নেন। এই দেখেন, আমরা 1 বিঘার জন্য একটা পাইপই ব্যবহার করব। সমান জায়গায় আমরা পাইপটা স্থাপন করব। এই এতটুকু পর্যন্ত যে ছিদ্র আছে, ছিদ্র পর্যন্ত মাটির নিচে থাকবে, আর এর ভিতরে যে মাটি থাকবে, এই মাটি কিন্তু আমরা তুলে ফেলতেছি। তার মানে কি? এই যে আমরা তো জানি পানি সবসময় নিচের দিকে থাকে। যদি আমরা দেখি এই পাইপের মধ্য থেকে যদি দেখি যে এখানে পানি আছে, তার মানে আমার এই জমিতে পানি লাগবে না। স্যার যেটা বলছেন যে আমরা যে পরিমাণ পানি আমার ধানের জমির জন্য লাগে, তার চেয়ে বেশি আমাদের অপচয় হয়। স্যার এটাও বলছেন যে 1 কেজি ধান উৎপাদন করতে প্রায় 2500 থেকে 3000 লিটার পানি লাগে। তাহলে আমরা চাই যে এখন যে পানির যে অবস্থা, আমরা চাই কম পানি ব্যবহার করে বেশি পরিমাণ ধান উৎপাদন করার জন্য। ঠিক আছে, এইটা হচ্ছে সেই একটা প্রযুক্তি। এই পদ্ধতিতে যদি অন্যান্য জমিতে 5 থেকে 8 বার পানি লাগে, আমার এই পদ্ধতি অনুসরণ করে আমি মিনিমাম 2 থেকে 3 বার সেচ আমি কমাই দিতে পারবো। পাশাপাশি আমার ফলনটাও বেশি হবে। এই যে আমরা রেডি করতেছি, এই যে গর্ত কুড়ার পানি আইতেছে না, এই জায়গা শুকনা না, সব পানি কিন্তু এখানে আসবে। শুকনা কিন্তু পানি আইতেছে কইতে, এটার ভিতরে কত ভিতরে পানি আসবে, দেন পানি আইতেছে। এই যে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? লেভেল তো ঠিক আছে তো? না না, ঠিক আছে। দেন প্যাকটা দিয়ে দেন, সাদাটা একটু দিয়ে দেন। নিচের প্যাকটি সরাইলে জি স্যার। পাইপের ভিতরে দেখা যায় না? জি স্যার। এই আপনি আসেন, এই আসেন, একজন আসেন। শুধু একটু দেখো তো। দেন নিচে দেখা যায় কি? এই যে আস্তে আস্তে দেখা যায় না, পানি দেখা যায় না, আস্তে আস্তে পানি পড়তেছে না। ক্ষেত্রে পানি আছে, এই পানির যে রস আছে, এই যে আপনারা দেখেন এই যে পানি আছে না, পানি আছে। এখন যদি আপনি জমিটা দেখেন, এই অবস্থায় কি পানি দরকার আছে আমাদের? কারণ ভিজা আছে, কাদা আছে, পেক অবস্থায় আছে। সুতরাং যখন এখানে পানি দেখা যাবে না,
তার মানে টোটাল জমিতে আপনি একবার শক্ত হয়ে যাবে। ঠিক আছে, একটু আস্তে আস্তে শক্ত হচ্ছে একটা পদ্ধতি। আমরা 2 দিন 3 দিন অন্তর অন্তর এটা দেখবো আমরা। ঠিক আছে, যদি কোনো কারণে বৃষ্টিতে বা অন্যান্য ভাবে যদি পানি বেশি হয়ে যায় তাহলে এটা আমরা নালা দিয়ে বের করে দিব, আমাদের পানির দরকার নাই। আর যদি পানি লাগে টিউবওয়েলের মাধ্যমে, যে আমাদের এসটি সেচের মাধ্যমে এই পানিটা আমরা দিব। ঠিক আছে, এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা জমিতে ধান চাষ করতে সবচেয়ে কি বেশি লাগে, পানি লাগে বেশি। এই পদ্ধতির মাধ্যমে আমরা জমিতে কম পানি ব্যবহার করে, পানির অপচয় রোধ করে আমরা ধানের সর্বোচ্চ ফলন আমরা উৎপাদন করব। আর বেশি পানি যদি হয় তাহলে কিন্তু ধানের ফলনও কম হয়। বেশি যদি পানি থাকে কুশি অবস্থায় তাহলে কিন্তু কুশি কম হবে। কুশি কম, পানি কম হলে এই যে আমাদের লেভেল আছে, এই লেভেলের ইয়েতে থাকবে না। এটা আমরা ধান কাটার 10 দিন আগে আমরা তুলে ফেলবো। ধান কাটার 10 দিন আগে যখন আমরা শক্ত হয়ে যাবে তখন তো আমার আর এটা রাখার দরকার নাই, তখন আমরা এমনিতেই তো পানি ছেড়ে দেই। তো এটা হচ্ছে আমরা ওই পর্যন্ত রাখবো। আমরা ইনশাল্লাহ সামনের দিনে সময় এসে আপনাদেরকে নিয়ে, আমাদের তো প্রতি সপ্তাহে স্কুল, আপনাদেরকে নিয়ে আমরা এখানে আসবো। এই হচ্ছে AW এর পদ্ধতি স্থাপন। আমরা এটা রেজাল্ট শেষ পর্যন্ত দেখবো এবং আমরা স্যারকে জানাবো। আমরা আমাদের যে রেজিস্টার আছে ওই রেজিস্টারে আমরা লিপিবদ্ধ করব। তো আজকে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে AW এর যে পদ্ধতি, অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং, উত্তম একবার বীজাণু একবার শুকনার যে পদ্ধতি, এই পদ্ধতি আমরা হাতে কলমে আমার সাতগাঁও যে পার্টনার ফিল্ড স্কুল আছে ওই স্কুলে আমরা সকল সহায়তাকারী, সকল প্রশিক্ষণার্থী যারা আছেন তাদেরকে আমরা দেখিয়েছি। আশা করতেছি এটা তারা অনুসরণ করবেন, রেজাল্ট আমরা তাদেরকে শেষ পর্যন্ত দেখাতে পারবো। আসেন, ধন্যবাদ আমাদের পাশে এতক্ষণ পাশে থাকার জন্য। আপনারা দেখলেন যে আমাদের মা বোনেরা কৃষক, মা বোনেরা কিন্তু এখানে কিন্তু সবাই একটু ডাললো। হ্যাঁ, থেকে আমাদের সাতগাঁও এই যে পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম কিন্তু আমরা হাতে কলমে প্রশিক্ষণ ওনাদেরকে দিচ্ছি। ওনারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।